हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मुहा रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। आजकेও একটা भीषण इजी এবং टेस्टी रेसिपি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো পটেটো স্যান্ডউইচ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমে এর জন্য আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের ওপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এরপরে ক্যাপসিকামটাও যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে আমি এখানে একটা সিদ্ধ করে রাখা আলু হাতের মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম। এবারে কয়েকটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, ওপর থেকে কিছুটা পরিমাণে হারা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমার কিন্তু এখানে আলুর মশলাটা রেডি। এরপর আমি দুটো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। একটা স্লাইসের মধ্যে আমি কিছুটা পরিমাণে, যেহেতু আমার কাছে বাটার ছিল না তাই আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটার বা ঘি যে কোনো একটা দিতে পারো। তো এটার পরে আমি এখানে বাড়িতেই তৈরি করা গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে গ্রিন চাটনিটাকে ভালোভাবে চামচের মধ্যে পুরো ব্রেডের স্লাইসটায় আমি লাগিয়ে দিলাম। এর উপরে যে আলুর পুরটা আমি ভরে রেখেছিলাম সেই পুরটাও দিয়ে দিলাম। ভালোভাবে আলুর পুরটাকে পুরো ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপরে অপর দিকের যে ব্রেডটা রয়েছে এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দেব। সেটাও আমি ভালোভাবে কিন্তু একটা চামচের সাহায্যে পুরো ব্রেডটার মধ্যে কভার আপ করে দিলাম। এরপরে আমি ব্রেডের স্লাইসটা আলুর পুরের ওপরে দিয়ে দেব। দেখুন, এরপরে ভীষণই ইজি এবং টেস্টি রেসিপি, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। এরপরে আমি প্যানের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে বাটারও দিতে পারো। ঘি দেওয়ার পরে আমি স্যান্ডউইচটা দিয়ে দিলাম। এবারে কিছুই না, স্যান্ডউইচটাকে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পটেটো স্যান্ডউইচ। দেখো, একটা সাইডটা যখন ভালোভাবে হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু আবারও অপর প্রান্তটা ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা সত্যিই খুব সুন্দর হয়। তো তোমরা কিন্তু, আমি সাজেস্ট করব যে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে করো। তো এখানে আমার কিন্তু স্যান্ডউইচ রেডি। আমি এটাকে কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি এখানে চাকুর সাহায্যে স্যান্ডউইচটা কেটে দিলাম। এরপরে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।